यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। হে ভারত, যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই। পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চতুষ্কৃতাম ধর্ম সংস্থাপনাশায় সম্ভবামি যুগে যুগে। সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতিকারীদের বিনাশ করার জন্য এবং কর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। শ্রীমৎ ভগবানের মুখ নিঃসৃত হওয়ায় এই শাস্ত্রটি শ্রীমৎ ভগবত বলা হয়েছে। আনন্দ সহ গানের আকারে এটি গাওয়া হয় বলে একে গীতা বলা হয়। এতে সম্পূর্ণ উপনিষদের সারতত্ত্ব আছে এবং ভগবত বাণী হওয়ায় একে উপনিষদ বলে। সমস্ত বর্ণ, আশ্রম এবং সম্প্রদায়ের মঙ্গলকারী এবং সর্বশ্রেষ্ঠ বিদ্যা হওয়ায় এটি ব্রহ্মবিদ্যা বলা হয়। এই গ্রন্থে কর্ম, জ্ঞান, ধ্যান, ভক্তি প্রভৃতি সমস্ত যোগ সাধনের শিক্ষা প্রদত্ত হয়েছে বলে এটিকে যোগশাস্ত্র বলা হয়। সাক্ষাৎ পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ এবং মানবশ্রেষ্ঠ অর্জুনের কথোপকথন ও মহিমার বর্ণনা থাকায় এই গ্রন্থকে শ্রীকৃষ্ণার্জুন সংবাদ নামেও অভিহিত করা হয়। আজ আপনারা এই ভিডিওতে শুনবেন গীতার প্রথম অধ্যায়টি শুরু এবং শেষ হয়েছে ভক্তিতে। বিষাদমগ্ন অর্জুন ভগবদ্মুখী হওয়ায় ভগবানের সাথে নিত্য সম্বন্ধ স্থাপন হয়েছে, অর্থাৎ এখানে ভগবানের সাথে অর্জুনের যোগ হয়েছে। সেই জন্য এই প্রথম অধ্যায়ের নাম অর্জুন বিষাদ যোগ রাখা হয়েছে। ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, আমার পুত্রেরা এবং পাণ্ডুর পুত্রেরা ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধের ছায় সমবেত হয়ে কি করল? মহিষী বেদব্যাস রাজা ধৃতরাষ্ট্রকে দিব্যচক্ষু প্রদান করতে চেয়েছিলেন। জন্মান্ধ ধৃতরাষ্ট্র নিজ বংশের বিনাশ দেখতে চাননি, কিন্তু তিনি যুদ্ধ সংবাদ জানতে বিশেষ আগ্রহী ছিলেন। ধৃতরাষ্ট্রের ইচ্ছায় তার অন্যতম মন্ত্রী গবর্নেন নামক শূদ্র বংশজাত জ্ঞানী ও ধর্মাত্মা সঞ্জয় ব্যাসদেবের থেকে দিব্যচক্ষু প্রাপ্ত হন। নিজ ভবন থেকেই দিব্যচক্ষুর প্রভাবে সঞ্জয় যুদ্ধক্ষেত্রের সমস্ত ঘটনা দেখতে ও শুনতে পান এবং সে সমস্ত তিনি রাজা ধৃতরাষ্ট্রকে বর্ণনা করেন। তার প্রিয় পুত্র দুর্যোধন রাজ্য লাভ করেছেন কিনা, এই উদ্যোগেই ধৃতরাষ্ট্রের প্রশ্ন সঞ্জয়কে। ধৃতরাষ্ট্রের মূল অভিপ্রায় ছিল যে কোনো প্রকারে কোনো উপায়ে নিজ পুত্র দুর্যোধনের রাজ্য প্রাপ্তি। যদি আত্মীয় স্বজন বন্ধু বধজনিত পাপকর্মরূপ অধর্মের ভয়েতে পাণ্ডুপুত্রেরা যুদ্ধে বিরত হন, তাহলে দুর্যোধনের পক্ষে রাজ্য লাভে কোনো সুবিধা হবে না। এমনটি আশা ছিল ধৃতরাষ্ট্রের। যে কোনো কর্মকাণ্ডের পূর্বে ধর্মকে সংস্থাপন করা বা ধর্মকে সাক্ষী রেখে কর্ম শুরু করা বৈদিক সংস্কৃতির বৈশিষ্ট্য। জবাল প্রসূতিতে বা শতপথ ব্রাহ্মণে কথিত আছে, কুরুক্ষেত্রে দেবতাদের যজ্ঞভূমি। সমস্ত জীবনের কাছেই এটি ব্রহ্মসদন স্বরূপ। এই যজ্ঞভূমি ইষ্ট প্রাপ্তির কারক এবং ধর্মভূমি। রাজা কুরু ও এই স্থানে যজ্ঞ ও তপস্যা করেছিলেন। ধর্মীয় তপস্যা ভূমি হওয়ার কুরুক্ষেত্রকে এখানে ধর্মক্ষেত্র নামে উল্লেখ করা হয়েছে। এটি কুরু বংশীয়দের নিজস্ব ভূমি হওয়ায়
ধৃতরাষ্ট্র ও পাণ্ডুপুত্রেরা সকলেই এই ক্ষেত্রটির সমান অধিকারী এবং সেই কারণেই উভয় পক্ষ কুরুক্ষেত্রে যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন, রাজা দুর্যোধন পাণ্ডব সৈন্যদের বাহুদ্বারা সজ্জিত দেখে দ্রোণাচার্যের নিকট গিয়ে বললেন যে, আচার্য, আপনারা বুদ্ধিমান শিষ্য ও দ্রুপদ পুত্রের সঙ্গে পাণ্ডবদের এই বিশাল সৈন্য সমাবেশ অবলোকন করুন। সঞ্জয় দুর্যোধনকে রাজা সম্বোধন করার তাৎপর্য হল ধৃতরাষ্ট্র নয়, প্রকৃত রাজা ছিলেন দুর্যোধনই, কারণ দুর্যোধনই রাজ্য পরিচালনা করতেন এবং তিনি এই যুদ্ধক্ষেত্রের একমাত্র কারণ। মহামতি ভীষ্ম কৌরবদলের সেনাপতি, অথচ দুর্যোধন প্রথমে তার কাছে না গিয়ে গুরু দ্রোণাচার্যের কাছে গেলেন। এটি ছিল দুর্যোধনের একটি কূটনৈতিক চাল এবং ভীষণ মানসিক ভীতি। গুরু দ্রোণাচার্য শিষ্য অর্জুনের সর্বাধিক স্নেহ করতেন, একথা সকলেরই বিদিত ছিল। কাজেই দ্রোণাচার্য যাতে বিশেষ স্নেহ পরবশ হয়ে অর্জুন বা পাণ্ডবদের প্রতি কোনো প্রকার দুর্বলতার প্রকাশ না করে ফেলেন এবং পক্ষপাতিত্বশূন্য হয়ে সর্বশান্তকরণে দুর্যোধনকে সহায়তা করেন, এটিই ছিল দুর্যোধনের প্রথম উদ্দেশ্য। দ্বিতীয়ত, দুর্যোধন ধৃষ্টদ্যুম্নের নাম না নিয়ে তার পিতা রাজা দ্রুপদের নাম উল্লেখ করেছিলেন, কারণ রাজা দ্রুপদ ছিলেন দ্রোণাচার্যের অতি পুরাতন শত্রু। দুর্যোধন চেয়েছিলেন দ্রোণাচার্যের ভিতর সেই পুরাতন ও সুপ্ত বৈরীভাবটিকে নতুন করে জাগিয়ে তুলে বিদ্বেষভাবে অনয়ন করতে, যাতে দ্রোণাচার্য যুদ্ধে বিশেষভাবে তৎপর হন। এই সৈন্যদলে ভীম, অর্জুনের সমকক্ষ বীরেরা আছেন। এদের মধ্যে আছেন মহারাজ সত্যকী, বিরাটরাজ, দ্রুপদ রাজা, ধৃতকেতু, চেকিতান, কাশীরাজ, পুরোজিত, কুন্তিভোজ, শৈব, যদুর্মনু, উত্তমৌজা, অভিমন্যু, দ্রুপদীর পুত্র পঞ্চপুত্র প্রভৃতি। এনারা সকলেই মহাপরাক্রমশালী, মহারথী এবং মহেশ্বাসা। বিশাল ধনুকে মহেশ্বাস বলে। এরূপ মহেশ্বাসধারী তারা হলেন মহেশ্বাসা। কেবলমাত্র অত্যন্ত বলশালী যোদ্ধাদের পক্ষেই সম্ভব হয়। এইরূপ বিশাল ধনুধারী সকলে অসাধারণ পরাক্রমশালী হয়ে থাকেন। তারা দৈহিক বলে ভীমের সমকক্ষ এবং স্বরনিক্ষেপে অর্জুনের সমান। শৌর্য সম্পন্ন বলেই মান্য করা হয়। অসামান্য বীর যোদ্ধাকেই মহারথী বলা হয়। একজন মহারথী রথে বসে একসাথে 10,000 যোদ্ধার সাথে যুদ্ধ করতে সক্ষম। এইরূপ অনেক মহারথী পাণ্ডব সেনা দলে বিরাজমান আছেন। পাণ্ডবদের প্রতি বিদ্বেষ জন্মানোর জন্য দুর্যোধন গুরু দ্রোণাচার্যকে পাণ্ডব দলের বিশিষ্টতা জানালেন, যাতে দ্রোণাচার্য অতি বিশেষ তৎপরতা সহ দুর্যোধনের জন্য যুদ্ধ করেন। এক এক করে পাণ্ডব দলের সমস্ত শূরবীরদের নাম জানিয়ে দুর্যোধন গুরুকে এটিই বোঝাতে চাইলেন যে এই সমস্ত যোদ্ধারাই অসীম ক্ষমতাশালী এবং প্রত্যেকেই ভীম, অর্জুনের সমকক্ষ। কাজেই তিনি যেন তাদের প্রত্যেকের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করেন। হে দ্বিজোত্তম, আপনার সম্যক অবগতির জন্য আমাদের দলের প্রধান ব্যক্তিদের নাম জানাচ্ছি। আপনি স্বয়ং ভীষ্ম, কর্ণ, কৃপাচার্য, অশ্বত্থামা, বিকর্ণ, ভূরিশ্রবা ও জয়দ্রথ। এছাড়া আরও বীর আছেন যারা নানান প্রকার অস্ত্রবিদ্যায় পারদর্শী। এরা সকলেই যুদ্ধ বিশারদ এবং
আমার জন্য প্রাণত্যাগ প্রস্তুত। মহামতি ভীষ্ম এবং দ্রোণাচার্য যুদ্ধে ত্রিভুবন জয় করার ক্ষমতা রাখেন। দুর্যোধন গুরুকে এটি বিশেষভাবে বোঝাতে চাইলেন। এই দুজন ছাড়াও কর্ণ, কৃপাচার্য প্রভৃতি ও যুদ্ধে অমিত পরাক্রমশালী, তা আর বলার উপেক্ষা রাখে না। পূর্বে কৃপাচার্যের নাম উল্লেখ না করে প্রিয় সখা কর্ণের নাম উল্লেখ করার শুরু গুরু রুষ্ট হতে পারেন। এই আশঙ্কায় দুর্যোধন কৃপাচার্যের নাম বলার সাথে সাথে তিনি যে একাই সকল পাণ্ডব সৈন্য জয় করতে সক্ষম সে কথা জানতে ভুলেননি। মহামতি ভীষ্মের ইচ্ছামৃত্যু বর ছিল। তিনি স্বেচ্ছায় প্রাণত্যাগ না করলে কেউই তাকে মারতে পারত না। দ্রোণপুত্র অশ্বত্থামা এবং কৃপাচার্য ছিলেন অমর, তারা চিরজীবী, তাদের মৃত্যু হবার নয়। দুর্যোধনের 100 ভাইয়ের মধ্যে একমাত্র বিকর্ণ ছিলেন পরম ধার্মিক। সেজন্য বিকর্ণ ও ধার্মিক ভূরিশ্রবার নাম উল্লেখ করে দুর্যোধন বোঝাতে চাইছেন যে শুধুমাত্র পাণ্ডবেরাই ধার্মিক নয়, তিনি নিজেও ধর্মে বিশ্বাসী এবং ধার্মিক। যেহেতু তার দলেরও বিশিষ্ট ধর্মযোদ্ধারা অংশগ্রহণ করেছেন। ভীষ্ম দ্বারা রক্ষিত আমাদের সৈন্যবল অপর্যাপ্ত। তারা ভীষ্ম দ্বারা রক্ষিত, পর্যাপ্ত ও বলবান সৈন্যদলের সাথে যুদ্ধে পেরে উঠতে পারবে না বলেই আমার মনে হয়। ভীম প্রকৃতভাবে পাণ্ডব দলের সৈন্য অধিনায়ক ছিলেন না, কিন্তু দুর্যোধনের যত ভয় ছিল শুধুমাত্র ওই ভীমের জন্য। কারণ বিষ খাইয়ে বা বিভিন্নভাবে বহুবার চেষ্টা করেও দুর্যোধন ভীমকে হত্যা করতে সক্ষম হননি, বরং প্রতি ক্ষেত্রেই তিনি ভীমের কাছে পরাজিত হয়েছেন। অসীম শক্তিশালী ভীমের শরীরে 100 হাতির বল। বিশেষ করে মায়াদয়াহীন ভীম দুর্যোধন সহ তাদের 100 ভাইয়ের হত্যা করার জন্য প্রতিজ্ঞা করে রেখেছেন। ভীমই দুর্যোধনের নজরে একমাত্র এবং প্রধান ত্রাসের কারণস্বরূপ। এই ভীমাতঙ্কেই দুর্যোধন দিশেহারা হয়ে ভীমকেই পাণ্ডব দলের সংরক্ষক বলে ভাবছেন এবং তা গুরুর কাছে ব্যক্ত করছেন। দুর্যোধনের ছিল 11 অক্ষৌহিক সৈন্য এবং পাণ্ডবদের ছিল 7 অক্ষৌহিনী সৈন্য, অর্থাৎ দুর্যোধনের 4 অক্ষৌহিনী সৈন্য অধিক ছিল পাণ্ডবের থেকে। এর মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ থেকে পাওয়া অতি বিশেষ প্রশিক্ষিত নারায়ণী সৈন্যদল। এতে কিছু থাকা সত্ত্বেও ভীমের ভয়েতে দুর্যোধনের মনে হয়েছিল যে তার সৈন্যবল অপর্যাপ্ত, পাণ্ডব সৈন্যদলের সাথে যুদ্ধে তারা পেরে উঠতে পারবে না। দুর্যোধনের মনেতে ভয়ের আরও একটি কারণ ছিলেন স্বয়ং ভীষ্ম, যিনি দুর্যোধনের সেনাপতি। ভীষ্ম পাণ্ডবদের এবং বিশেষ করে অর্জুনকে অতিরিক্ত স্নেহ করতেন এবং ভীষ্ম ছিলেন কৃষ্ণ অনুরাগী, কৃষ্ণপ্রেমী এবং কৃষ্ণ ভক্ত। সেই ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডব পক্ষ অবলম্বন করেছেন। এটিও ছিল দুর্যোধনের কাছে অত্যন্ত ভয়ের কারণ। যেহেতু তিনি নিজেকেই বিশ্বাস করতে পারেন না, সেক্ষেত্রে তার পক্ষে ভীষ্মকে বিশ্বাস করা আরও কঠিন বাস্তব ছিল। তিনি দ্রোণাচার্যকে ঠিকমতো বিশ্বাস করতে পারছিলেন না। এই সমস্ত কারণে তার মনে হয়েছিল যে তার সৈন্যবল অপর্যাপ্ত এবং তারা পাণ্ডবদের পরাজিত করতে সক্ষম হবে না। আমি আপনাদের বলছি, আপনারা সকলে নিজ নিজ বিভাগ মতো বাহু প্রবেশ পথে সকল দিক হতে ভীষ্মকে সাহায্য করুন। ভীষ্ম ছিলেন কৌরব দলের সৈন্য অধিনায়ক, কাজেই তিনি ঠিক মতো রক্ষিত থাকলে এবং উপযুক্ত সহায়তা পেলে তার পক্ষে সুষ্ঠুভাবে যুদ্ধ পরিচালনা করা সহজ হবে। এই ছিল দুর্যোধনের অভিপ্রায়। সেজন্য তিনি সকলকে নির্দেশ দিয়েছিলেন সকলে যেন নিজ নিজ অধিকার এবং যোগ্যতা
মত সকল দিক হতে পিতামহ ভীষ্মকে রক্ষা করেন এবং সহযোগিতা করেন। প্রতাপশালী কুরুবংশীয় বৃদ্ধ পিতামহ দুর্যোধনের হর্ষ উৎপাদন করার নিমিত্ত সিংহনাদ করে মহান শঙ্খ বাজালেন। দুর্যোধন পাণ্ডব সৈন্য সমাবেশ দেখে অত্যন্ত ভীত হয়ে ভয় নিবৃত্তির জন্য ছলনাপূর্বক আচার্য দ্রোণের শরণাগত হয়েছিলেন। আচার্য দুর্যোধনের সমস্ত কথা শুনে প্রত্যুত্তরে একটি কথাও না বলে চুপ করেছিলেন। হতাশ দুর্যোধন তখন নানান কথায় স্তুতি করে পিতামহ ভীষ্মের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন। তাতে সন্তুষ্ট করার অছিলায় সকলকে নির্দেশ দেন পিতামহকে রক্ষণের জন্য। দুর্যোধন অভিব্যক্তি লক্ষ্য করে এবং বিষয়টি অনুধাবন করে ভীষ্ম দুর্যোধনের ভয় ভাঙাবার জন্য সিংহনাদ এবং শঙ্খনাদ করেন। তারপর শঙ্খ, ভেরী, প্রণব, আনক, গোমুখ প্রভৃতি বাদ্যযন্ত্র মহারোলে বেজে উঠে আকাশ বাতাস মুখরিত করে তুলল। ভীষ্ম দুর্যোধনের মানসিক ভীতি দূর করার জন্য শঙ্খবাদন করেছিলেন। যুদ্ধারম্ভ ঘোষণার জন্য তিনি শঙ্খ বাজাননি। কৌরব সৈন্যদল কিন্তু ভীষ্মের শঙ্খবাদনকে যুদ্ধারম্ভের ঘোষণা অনুমতি করে সকলকে একসাথে মহারোলে সকল রণবাদ্য সাজিয়ে সমস্ত আকাশ বাতাস মুখরিত করে তুলেছিল। এই মহারোলেও কিন্তু পাণ্ডবদের মধ্যে ভয়ের কোনো প্রভাব পড়েনি। নাকাড়াকে বলে ভেরী। এটি লৌহ নির্মিত এবং মহিষের চামড়ায় আচ্ছাদিত থাকে ঢোলকে। প্রণব বলে এটি কাঠ বা লোহা দিয়ে তৈরি হয় এবং ছাগলের চামড়া দিয়ে ঢাকা হয়। এগুলি কাঠের দণ্ড দিয়ে বাজানো হয়। আনক বলে মৃদঙ্গকে বা পাখোয়াজকে। এটি মাটি দিয়ে প্রস্তুত হয়, চামড়া দিয়ে আচ্ছাদিত থাকে। এটি হাত দিয়ে বাজানো হয়। নারসিংহনাদকে বলে গোমুখ। এটি বাঁকানো আকৃতির হয় এবং এটি মুখটি গরুর মুখের মতো হয়। এটিকে মুখ দিয়ে বাজানো হয়। তারপর মহারথে বসে শ্রীকৃষ্ণ এবং অর্জুনকে দুটি দিব্য শঙ্খ বাজালেন। অর্জুনের রথটির নাম ছিল কপিধ্বজ। 9টি গরুর গাড়ির সমপরিমাণ অস্ত্রশস্ত্র বহন করা যায় এমন একটি দিব্য রথ। অগ্নিদেব অর্জুনকে উপহার দিয়েছিলেন সেই বিশাল এবং আশ্চর্য রথটি ছিল স্বর্ণমণ্ডিত এবং তেজময়। চাকাগুলি ছিল বিশাল ও দৃঢ়। রথটির ধ্বজাতে বিদ্যুতের ঝিলিক পরিদৃষ্ট হতো। রথটি বিনা প্রয়োজনে কোথাও থেমে যেত না বা কোথাও আটকে যেত না। রথটির চূড়া 4 ক্রোশ দূর হতে পরিদৃষ্টমান হতো। গন্ধর্বরাজ চিত্ররথ 100টি দিব্য সুন্দর সুশিক্ষিত ঘোড়া অর্জুনকে প্রদান করেছিলেন। তার থেকে 4টি সুন্দর শ্বেত অশ্ব অর্জুনের সেই দিব্য রথে প্রযুক্ত ছিল। রথের মাথায় অর্থাৎ ধ্বজাতে স্বয়ং হনুমান বিরাজিত থাকতেন। অর্জুন এবং শ্রীকৃষ্ণকে আপ্লুকাম 2 ঋষির অবতার স্বরূপ নর এবং নারায়ণ হিসেবে মান্য করা হয়। ওই দিব্য রথের রথী ছিলেন নর অবতার অর্জুন এবং সারথী ছিলেন নারায়ণ অবতার রূপ ভুবনমোহন ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ। যেহেতু অর্জুন এবং শ্রীকৃষ্ণ ছিলেন অসাধারণ পুরুষ, যেহেতু তাদের শ্রীপাদ স্পর্শ প্রাপ্ত দিব্য রথটিও ছিল অসাধারণ। ভীষ্মের শঙ্খনাদের পর প্রথমে শ্রীকৃষ্ণ এবং পরে অর্জুন তাদের দিব্য অলৌকিক শঙ্খ জোরে বাজিয়েছিলেন। মহামতি ভীষ্ম কৌরব দল অধিনায়ক হিসেবে অবশ্যই প্রথমে শঙ্খবাদন করতে পারেন। এটি যুক্তিযুক্ত,
কিন্তু শ্রীকৃষ্ণ পাণ্ডব পক্ষের নির্বাচিত অধিনায়ক ছিলেন না। তিনি ছিলেন অধিনায়ক অর্জুনের রথের সারথি মাত্র। এখানে প্রশ্ন আসতে পারে, এমন ক্ষেত্রে শ্রীকৃষ্ণ পাণ্ডবদের হয়ে অধিকারে প্রথমে শঙ্খবাদন করতে পারেন? উত্তর হলো, ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডব দলের জীবনের সর্ববিষয়ের অধিনায়ক ছিলেন। পুরুষোত্তম শ্রীকৃষ্ণ ছিলেন পাণ্ডবদের ভ্রাতা, বন্ধু, সুহৃদ এবং পরম গুরু। পাণ্ডবেরা নিজেদের ভালো মন্দ সমস্তই শ্রীকৃষ্ণের পদতলে সমর্পণ করে দিয়েছিলেন। কাজেই পাণ্ডব দলের তরফে প্রথমে শ্রীকৃষ্ণের শঙ্খবাদন কোনোভাবেই অশোভন হয় না এবং ভগবানের অপার করুণা এবং আশীর্বাদ রূপে পরিগণিত করা হয়।